দ্বিতীয় বৃহত্তর ঢাকায় অবস্থিত চমৎকার এই অট্টালিকার লোকেশন অনেকেরই জানা। শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দিত এই চমৎকার অট্টালিকাটির নাম হচ্ছে মোহন মঞ্জিল। এই মঞ্জিলের সৌন্দর্য দেখে যে কেউ আসলে এক মুহূর্তের জন্য হলেও এটার প্রেমে পড়তে বাধ্য হবেন। ভিডিওতে দেখার মাধ্যমে আপনারা ধরেই নেবেন এটা একটা টুরিস্ট স্পট, কিন্তু না, এটা হচ্ছে বসতবাড়ি। তবে বসতবাড়ি হওয়া সত্ত্বেও এই বাড়িতে কিন্তু মানুষের বসবাস নেই, কারণ এই মঞ্জিলের যিনি কর্ণধার ছিলেন তিনি ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন এবং তার বংশধর যারা রয়েছেন তারা বেশিরভাগ সময় শুনেছি দেশের বাইরে থাকেন, কেননা দেশের বাইরেই রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য এবং সেখানেই বসতি। যার সুবাদে এই মঞ্জিলটা একেবারেই খালি পড়ে আছে এবং মনে হচ্ছে যেন বেশ বড় একটা পুরনো হাভেলি। চিত্রময় দোহান নবাবগঞ্জের মধ্যে যতগুলো আসলে এরকম বিশাল বড় অট্টালিকা বা প্রাসাদ রয়েছে তার মধ্যে সবার সর্বোচ্চ শিখরে রয়েছে এই মোহন মঞ্জিল। এই মোহন মঞ্জিলের যিনি কর্ণধার তিনি কিন্তু বাংলাদেশে খুব একটা থাকতেন না, আর যখন আসলে বাংলাদেশে ফিরেছেন তখন কিন্তু আসলে এই বাড়িতে হয়তোবা তার থাকার সাধ্য হয়নি, সাধ্য বলতে ভাগ্য হয়নি, কারণ এই পৃথিবীর বুক থেকে তাকে চিরবিদায় নিতে হয়েছে। এরকম বড় বড় অট্টালিকা পৃথিবীর বুকে অনেক রয়েছে, আসলে এগুলোতে যদি আল্লাহ না চায় তাহলে থাকাটা কখনোই আসলে হয় না, ভাগ্যে লেখা হয় না। তো এই সেই হচ্ছে মোহন মঞ্জিল, যেটার কারিগর বা যারা রয়েছেন তাদের সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই, কিন্তু প্রাসাদটা তৈরি করেছে কিন্তু একেবারে দৃষ্টিনন্দিত, অসম্ভব সুন্দর শৈল্পিক কারুকাজপূর্ণ এই ভবনটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই জয়পাড়াতে। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাড়িতে প্রবেশের একেবারেই অনুমতি নেই, কারণ যেহেতু এটা বসত বাড়ি সেহেতু বাড়ির ভিতরে হয়তোবা দু একজন লোক রাখা হয়েছে শুধু দেখাশোনার জন্য, আর ভিতরে প্রবেশ করার কারোই অনুমতি নেই। যারাই আমাদের মতো ঘুরতে আসে তারা কিন্তু বাইরে থেকেই মোটামুটি এটার সৌন্দর্য উপভোগ করে, ভিতরে আর প্রবেশ করা যায় না। চলতি পথে এই মঞ্জিলের সৌন্দর্য উপভোগ করা যায় মোটামুটি, কিন্তু যদি ভিতরে প্রবেশ করা যেত তাহলে সবাই কিন্তু আসলে আনন্দে উৎফুল্ল হয়ে যেত। যেহেতু এটা প্রাইভেট এরিয়া, যার ফলে আসলে ভিতরে প্রবেশের অনুমতি নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ এরকম যত বড় বড় আসলে স্থাপনা বা দৃষ্টিনন্দিত শৈল্পিক কারুকাজপূর্ণ বিল্ডিং রয়েছে সেগুলোতে কিন্তু মোটামুটি মানুষের যাতায়াত করার একটা সুযোগ সুবিধা থাকে, কারণ এরকম দৃষ্টিনন্দিত স্থাপনাগুলোতে কিন্তু মানুষ যায় একটু ঘুরতে এবং সেখানে দু একটা ছবি তোলার মাধ্যমে নিজেদের স্মৃতি সংরক্ষণ করতে। তো সেটা কিন্তু এখানে হচ্ছে না, বিকজ ইট ইজ এ প্রাইভেট এরিয়া। আর এখানে যেহেতু আসলে বহিরাগত মানুষের প্রবেশ নিষেধ, সেহেতু আসলে সেটা বাইরে থেকে আসলে ছবি টবি তুলে চলে যেতে হবে সবাইকে। এই মঞ্জিলের বাইরে এই যে টাইলসে দেখতে পাচ্ছেন স্পষ্টতই লেখা আছে আবাসিক এলাকা, যেটা স্থাপনা করা হয়েছে 2008 সালে। তো এই মঞ্জিলও কিন্তু একটা সময় 50 বছর থেকে 100 বছর পুরনো হয়ে যাবে এবং চমৎকার একটা পুরনো স্থাপনা হিসেবে সবার সামনে ধরা দিবে। এই প্রবেশদ্বারটা বন্ধ রয়েছে, যার কারণে ভিতরে প্রবেশ করার আসলে পারমিশন কারোরই নেই, যার কারণে আমিও আসলে ভিতরে প্রবেশ করতে পারতেছি না। তবে ভিতরটা কিন্তু জাস্ট ওয়াও। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইখান থেকে ভিতরে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে বাগান। এই বাগানে এরকম কোনো মানে প্রত্যেকটা যা আসলে ফলাদের গাছ রয়েছে, সেই সাথে রয়েছে আসলে এই যে ফুলের বাগান। তো এইটাতে আসলে বাড়ির সৌন্দর্য অনেক মাত্রায় বৃদ্ধি করে দিয়েছে। আমরা জানি না আসলে এই বাড়িতে বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য লোক রাখা হয়েছে বোধহয়, তবে এখানে এই মুহূর্তে কোনো লোক দেখা যাচ্ছে না। যদি দেখা যেত তাহলে একটু ভিতরে প্রবেশ করা যেত এবং তার মাধ্যমে আসলে সব জায়গাটা পরিপূর্ণভাবেই এক্সপ্লোর করা যেত, কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে না। যেহেতু ভিতরে প্রবেশ করার পারমিশন নেই সেহেতু আমরা আসলে বাইরে থেকেই একটু এক্সপ্লোর করেছি। এবং আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে মোহন মঞ্জিলের পাশেই রয়েছে চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি, যেই বাড়িতে কিন্তু আসলে মুভি সিনেমার অভিনয় করার জন্য কিন্তু গত কয়েকদিন আগেও ছোট পর্দার নায়ক নায়িকারা এসেছিলেন এবং সেই বাড়িটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। এই বাড়িটা অবশ্য উন্মুক্ত রয়েছে, কারণ এই বাড়িতে দেখাশোনার জন্য লোক রাখা আছে এবং তারা কিন্তু মোটামুটি বাড়িটা দেখে রাখেন। বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, যদিও আসলে মোহন মঞ্জিলের মতো নয়। মোহন মঞ্জিলের পাশেই হচ্ছে ঠিক এই ডুপ্লেক্স বাড়িটি, যেটা আসলে সিনেমা বা নাটক এর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই কিছুদিন আগেও আসলে এখানে ওই যারা নাটক করে তারা কিন্তু এসেছিলেন। তো এরকম ডুপ্লেক্স একটা বাড়ি কিন্তু আসলে প্রত্যেকেরই স্বপ্ন থাকে, তবে এই স্বপ্ন একেবারেই ধরাছোঁয়ার বাইরে। এটা কিন্তু আসলে স্বপ্ন থাকলেই থাকতে পারে, বাট এটা নাগাল পাওয়া একেবারেই আসলে কষ্টসাধ্য। ডুপ্লেক্স এই বাড়িটির সামনেই রয়েছে ফুল গাছ দিয়ে সাজানো। আসলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় গাছগাছালিতে, আর সেগুলো যদি হয় ফুলের গাছ তাহলে তো কোনো কথাই নেই। এখানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা নিতান্তই কম, কারণ বাড়ির মধ্যে কিন্তু বেশ বড় স্পেস রয়েছে এবং সেটা সাজানোর জন্য হয়তোবা তাদের পরিকল্পনা রয়েছে সামনে। তো এই বাড়িটা দেখে কিন্তু আসলে চমৎকার একটা ভালো লাগা কাজ করবে, কারণ এইসব বাড়ি আমাদের আশেপাশে খুব একটা দেখা যায় না। যেহেতু আজকে মোহন মঞ্জিল পরিদর্শনের উদ্দেশ্যে এসেছি সেহেতু আসলে সেটা এক্সপ্লোর করতেই হবে। তো আমরা কিন্তু একেবারে উপর থেকে পাখির চোখে দেখার জন্য চলে গিয়েছি তার পাশেই 4 তলা একটি ভবনের একেবারে ছাদে, যেখান থেকে মোটামুটি আসলে দেখা যায়। তবে ডুপ্লেক্স বাড়ির কারণে মোহন মঞ্জিল কিছুটা ঢাকা পড়ে গিয়েছে এই কর্নার থেকে। আমরা এই উপর থেকে একেবারে পাখির চোখে যদি দেখি তাহলে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা বিল্ডিং, এই বিল্ডিং দুইটাও কিন্তু আসলে দৃষ্টিনন্দিত। আর তার একেবারেই সামনেই রয়েছে দুইটা, একটা হচ্ছে ডুপ্লেক্স আর সামনেরটা হচ্ছে মোহন মঞ্জিল।
যেটা আসলে দোহার নবাবগঞ্জের মানুষ, এরকম মানুষ নাই যারা চিনে না। মূলত আসলে এটা ট্যুরিস্ট স্পট না, তারপরে হচ্ছে এই সুন্দর জায়গা পরিদর্শনের জন্য মানুষ চলে আসে মাঝে মধ্যেই। আর এইখান থেকে যদি আরেকটু এদিকে তাকাই তাহলে এই যে বড় একটা অট্টালিকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের দোহারের সব থেকে বড় বিল্ডিং, মানে 10 তলা। এই যে 10 তলা বিল্ডিং আসলে দোহার নবাবগঞ্জ, শ্রীনগর অথবা মানে আশেপাশে আর কোথাও নাই আর কি, এত বড় বিল্ডিং, তাই না? এরকম বিল্ডিং আর কোথাও নাই। তাহলে এই যে সৌন্দর্য দেখার জন্য আসলে আমরা ছুটে বেড়াই দিক থেকে দিগান্তর। তো আপনাদের আসলে আসা উচিত মাঝে মধ্যে এরকম সৌন্দর্য পরিদর্শনের জন্য। আর এই যে উপর থেকে আসলে মানে ছাদের উপরে আসলে খুব সুন্দর একটা বাতাস পাওয়া যায়, যদিও নিচের বাতাসটা একটুখানি অপরিচ্ছন্ন বা ধুলাবালি, কিন্তু উপরের বাতাসটায় অতটা থাকে না, যার কারণে উপর থেকে একেবারে সুন্দর আসলে নিঃশ্বাস নেওয়া যায়। তো এই চমৎকার শৈল্পিক কারুকাজপূর্ণ বাড়িটি যদি দেখে থাকেন তাহলে তো ভালোই, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমন্ত্রণ রইল।